কিছু কারা স্মৃতি করি, স্মৃতিচারণ করি। এলোমেলো কিছু কথা বলবো, খুব গোছানো কোনো কথা হয়তো আজকে হবে না। কারাগারে যখন বিদ্যুৎ চলে যেত তখন একজনের কথা আমার খুব মনে পড়তো। তিনি হলেন মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেম। কেন মনে পড়তো? কেন মনে পড়তো কেউ অনুমান করতে পারো? ঘটনা হলো, একদিন এরকম মাগরিবের পরে কারেন্ট চলে গেল। মাগরিবের পরের সময়টা আমরা পাশাপাশি এই 15টা রুমে থাকতাম। এক এক রুমে সর্বোচ্চ 4 জন আর সর্বনিম্ন 2 জন। 15টা রুম পাশাপাশি, 2টা ব্লক। তো মোটামুটি যখন বিদ্যুৎ থাকে তখন তো সব জায়গায় একটা আওয়াজ থাকে, ফ্যানগুলো ঘুরতে থাকে, তো অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায় না। পাশাপাশি রুমগুলো থেকে কোনো আওয়াজ দিলে আওয়াজ পাওয়া যায়, কিন্তু বিদ্যুৎ চলে গেলে সব ফ্যান বন্ধ, একটা পিনপতন নীরবতা, তখন অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায়। তো বিদ্যুৎ চলে গেল একদিন, তারানায় দারুল উলুম দেওবন্দ গাওয়া শুরু হলো। সেই দারুল উলুম দেওবন্দের তারানার মূল গায়ক ছিলেন কাসেমি সাহেব, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি। আর আমরা আমাদের ভাঙ্গাচোরা গলা যাই আছে তা নিয়ে ওনার সঙ্গে কোরাস গাইছি, এবং এটা খুব খারাপ শোনা যায়নি। ওনার সুরের সাথে আমাদের সবার সুরও মিলে গেছে। ছাত্র, ওস্তাদ, অনেক ধরনের মানুষই ছিলাম আমরা, আলহামদুলিল্লাহ। তো এর পরবর্তীতে উনি তো খুব দ্রুতই রুখসত হয়ে গেছে, ওনার ছুটি হয়ে গেছে। পরবর্তী দীর্ঘ সময় আমরা ছিলাম। বিদ্যুৎ চলে গেলেই শুধু হাবিবুল্লাহ মাহমুদ কাসেম সাহেবের ওই দিনের স্মৃতি আমাকে আবার সেই ওই সময়ের কথা মনে করিয়ে দিত। এইভাবে সময় কেটেছে আমাদের। কারাগারে এবার আমাদের এই যাওয়াটা, এইভাবে বিপুল পরিমাণ আলেম ওলামাদের কারারুদ্ধ হওয়া এবং সেখানে দীর্ঘ একটা সময় অতিক্রম করার মধ্য দিয়ে সব ধরনের কিছুই ঘটেছে। এখানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত কিছু বিষয়ও ঘটেছে, অনাকাঙ্ক্ষিত কিছু বিষয়ও ঘটেছে। তবে আলহামদুলিল্লাহ আমরা যারা শেষ পর্যায়ে পর্যন্ত ছিলাম, আমি সকলের মধ্যেই একটা হিম্মত, একটা দৃঢ়তা আমি লক্ষ্য করতে পেরেছি, এবং এই হিম্মত এবং এই দৃঢ়তাটুকু আমাদের মধ্যে আগামী দিনের পথ চলার জন্য আরো বেশি সৎসাহস জুগিয়েছে। আমি আশা করি যে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের এই প্রেরণা, আমাদের এই হিম্মত ইনশাআল্লাহ এদেশে ইসলামের জন্য সম্মিলিত বলিষ্ঠ ভূমিকা রাখার ক্ষেত্রে সহায়ক হবে। কারাবন্দিত্বের সময়টা, এটা অবশ্যই অনেক কষ্টের। সবচেয়ে বড় কষ্ট হলো বন্দিত্বটা, আপনজনদের থেকে বিচ্ছিন্নতা। এটা হলো সবচেয়ে বড় কষ্টের সময়। কারাবন্দিত্বের মধ্যেও আবার 2 রকম সময় যায় বন্দিশালায়। বিশেষ করে আমরা যেই ধরনের বন্দিশালায় ছিলাম, আমরা ছিলাম হলো বাংলাদেশের একটা বিশেষায়িত কারাগার, যেটাকে বলা হয় হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। বাংলাদেশে এই একটা কারাগারই আছে, নাম কি? হাই সিকিউরিটি, উচ্চ নিরাপত্তা সম্বলিত একটা কারাগার। বাংলাদেশে এরকম কারাগার একটি। এটাকে মূলত যেই ধারণা থেকে তৈরি করা হয়েছে সেটা হলো যে এখানে দণ্ডপ্রাপ্ত বেশি সাজা যাদের, অনেক বড় মানের যারা আসামি, তাদেরকে ওখানে রাখা হবে। কিন্তু শুরু থেকেই দেখছি যে এটাকে ওই ধরনের কিছু আসামিও থাকে, আবার সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা লিপ্ত থাকে বা যে কোনো কারণে বন্দী হয়, তাদের দলে দলে ওখানে রাখা হয়। 2013 সালে যখন আমরা হেফাজতের শাপলা চত্বরের ঘটনার পরে বন্দী হয়েছিলাম, আমি বন্দী হয়েছিলাম, সাখাওয়াত হোসেন রাজি সাহেব বন্দী হয়েছিলেন, তখনও আরো কেউ অনেকে বন্দী হয়েছিল 2013 সালেও। তখনও আমাদেরকে ওই হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে। এবারও আমাদেরকে মূলত ওই হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে।
এই কারাগারের সিস্টেমটা হলো, এটাকে বলে সেল সিস্টেম। সেলটা হলো মানে হাসপাতালে তোমরা গেছো, হাসপাতালে দুই ধরনের ব্যবস্থা থাকে। একটা থাকে হলো হাসপাতালে ওয়ার্ড থাকে আর কেবিন থাকে। ওয়ার্ড আর কেবিন থাকে না, ওয়ার্ডে অনেক রোগী থাকে আর কেবিনে একটা কেবিনে একজন থাকে, তার লোকজন সাথে থাকে। তো কারাগারে দুই রকম ব্যবস্থা, একটা হলো ওয়ার্ড ব্যবস্থা আর একটা হলো কেবিন সিস্টেম। তো কেবিনটা হলো কারাগার বলে সেল। তো হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পুরোটাই সেল। ওখানে 10টা বিল্ডিং আছে, প্রত্যেক তলায় 17টা করে রুম আছে, এক একটা বিল্ডিং 6 তলা করে, 1000-এর কিছু বেশি হয় সেল আছে ওখানে। তো আমাদেরকে যখন সবাইকে ওখানে নিয়ে যাওয়া হলো, প্রথম দিনই আমাদের যে ওখানে কারাগারের যে প্রধান দায়িত্বশীল থাকে তাকে বলে জেল সুপার। জেল সুপার একটা কথা বললেন যে হুজুর আপনাদেরকে এখানে আনা হয়েছে, আপনাদেরকে যে শব্দটা ছিল করোনার সময় আইসোলেশন করে, যে আপনাদেরকে আইসোলেট করে রাখার জন্য, মানে মানুষের থেকে একটু বিচ্ছিন্ন করে রাখার জন্য আপনাদেরকে এখানে আনছি। আমাদের সৌভাগ্য হলো আমরা একসাথে অনেক আলেম ওলামার খেদমত করার সুযোগ পেয়েছি। আমাদের জেলখানা আর ওনার হলো কি খেদমতের সুযোগ। যাই হোক, তো ওখানে আমাদেরকে মোটামুটি প্রথম দিকে একটা ফ্লোরে একসাথেই থাকার সুযোগ দিয়েছে। আরো কিছু সমস্যা প্রথম ছিল, তো আমরা এইভাবে পাশাপাশি রুমে থাকতাম, একটা রুম পরপর এক রুম, এরকম এইভাবে কোন কোন রুমে 4 জন, কোন রুমে 3 জন, কোন রুমে তো আমরা 2 জন থেকেছি। আবার শেষ দিকে প্রত্যেকে একা একা এক এক রুমে থাকতাম। এই রুমগুলোতে থাকা অবস্থায় তো কিছু সময় থাকে কারাগারে, যে সময়টা সারাদিন একত্রে থাকা যায়। সকালবেলা মনে করো 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত, এই সময়টা যে রুমগুলো থাকে রুমের তালা খোলা থাকে। আর সন্ধ্যা বিকাল 5টায় বা এই দিনের মানে সূর্যাস্তের হিসাবে কখনো কম হয় কখনো বেশি হয়, তালাবদ্ধ করে দেওয়া হয়। এরপরে পরের দিন আবার সকাল 6টা 7টা পর্যন্ত তালাবদ্ধ থাকতে হয়। অর্থাৎ প্রায় 14 ঘন্টা রুমের মধ্যে তালাবদ্ধ থাকতে হয়। আর 10 ঘন্টা বা 12 ঘন্টা, 8 ঘন্টা 10 ঘন্টার সময় একসাথে থাকা পাওয়া যায়। তো যখন তালাবদ্ধ ভিতরে থাকা হয় তখন তো একটু একাকিত্বের অনুভব হয়। 2 জন থাকলে মাত্র 2 জন, আর অধিকাংশ সময় আমরা লম্বা একটা সময় এমন ছিল যে আমরা প্রত্যেকে একজন এক রুমে থাকতাম। তো এই একাকিত্ব, তো যারা কারাগারে থাকে অনেকেরই এই একাকিত্বের সময়টাই খুব কষ্ট লাগে, খুব কষ্ট হয় একা একা একটা রুমে দীর্ঘ একটা সময়। তো আমরা যেটা করেছি, আমি এবং অনেকেই দেখেছি, শুরু থেকেই আমরা প্রথম থেকেই বন্দিত্বের ওই সময়টা এই পরিমাণ আমল করার নিয়ত করেছি যাতে ওই আমলটা করতে করতে আমাদের এই সময়টা মানে খুব কিছুটা সামর্থ্যের চেয়ে একটু বেশি। রান্নাটা হয়তো সন্ধ্যার পরে, এশার সময়, খাবারের সময়, আবার রমজান মাসে সেহরির সময়। এই রান্নাটা করে, রান্নার অর্থ হলো তৈরি করা রান্নাটাই, যে খাবারটা দেওয়া হতো মানে রান্না করতে খুব ভালো লাগতো। তো এই রান্না করে তারপরে এই 3-4 রুম পর্যন্ত খাবার পৌঁছানোর একটা সিস্টেম ছিল আমাদের, কোনো লোক লাগতো না। ওটা একটা গাড়ি তৈরি করছিলাম আমরা। এই গাড়িটা আমার রুম থেকে রওনা করতো, এরপরে সাকাল সাহেব, ওটা আমার রুম থেকে সাকাল সাহেবের রুম প্রায় ধরুন 20 ফিট দূরে। এই 20 ফিট দূরে তরকারিটা পাঠাইতাম বাটিতে করে। তো আলহামদুলিল্লাহ, এই যে লম্বা একটা সময়, এই সময়ের মধ্যে আমরা প্রত্যেকেই, আমি লক্ষ্য করেছি যে এই পরিমাণ আমল করার নিয়ত আমরা করেছি, যে আমলটা করতে এই লম্বা সময়ের মধ্যে নিজেদেরকে মানে সময়ের একটা টান পড়ে যেত। এই সারাটা সময় এইভাবেই কেটেছে। এতে 2টা জিনিস লাভ হয়েছে। যেরকম ধরো মাগরিবের 6টা থেকে নিয়ে 9টা পর্যন্ত আওয়াবিন পড়তে পড়তে সময় শেষ। 9টার পরে খাবার দাবার খেয়ে ওযু ইস্তেঞ্জা করে এশার নামাজ পড়ে পড়ে ঘুমাইতে ঘুমাইতে রাত 11টা। 11টার মধ্যে ঘুমানো যেত না। আবার ওদিকে রাত
ঘুম থেকে উঠতে হবে কমপক্ষে 2:30 থেকে 3টার মধ্যে, মাঝখানে ঘুমের সময় পাওয়া যায় না। আবার 2:30 থেকে ঘুম থেকে উঠে সকাল 6টার সময় আমল, কষ্ট যতটুকু হওয়ার তার চেয়ে কম হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই সময়টা আমলের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে অনেক উত্তম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার তৌফিক দান করেছেন। কারাগারের এই বন্দিত্ব, কারাগারের সময়ে এটা কাজে লাগানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বড় একটা ভূমিকা রাখে সেটা হলো শুরু থেকে নিজের মধ্যে এরকম একটা চিন্তা এবং এরকম একটা ইচ্ছা থাকা। যেরকম আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেব, উনি বন্দী হওয়ার পরে যে কাজটা শুরু করেছেন, দুটো জিনিস শুরু করেছেন উনি। একটা হলো বিভিন্ন বিষয়ের দক্ষতা এবং যোগ্যতা ওনার আছে, পাশাপাশি ইংলিশের উপর ওনার একটা দক্ষতা আছে, ওটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়। এই জন্য বন্দী হওয়ার পরে উনি ওনার ঘরে ইংলিশ পত্রিকা রাখা শুরু করলেন। ইংলিশ পত্রিকা রাখতেন এবং প্রতিদিন নিজামুল আওকাত করে, মানে এলোমেলো ভাবে না, নিজামুল আওকাতের রাত এবং দিনে একটা উল্লেখযোগ্য সময় উনি সময় দিতেন। ইংলিশ সংবাদ শুনতেন, পত্রিকাটা পড়তেন। একবার পত্রিকা পড়ে ডিকশনারি নিয়ে গেছেন, ওই ডিকশনারি দেখে কঠিন শব্দগুলোর বাংলা লিখে রাখতেন। ওটাকে আবার পরের দিন আরেকবার ওটাকে একবার মুতালা করতেন, পরে পড়তেন, তারপরে আবার তাকরা করতেন। এইভাবে পরে পরে প্রায় 2.5 বছর ওনার ইংলিশের উপর যথেষ্ট দক্ষতা ও মেহনত হয়েছে। পরিকল্পিতভাবে পূর্ণ কোরআনে পাকের তাফসীর সহ মুতালা করার ইহতিমাম করেছেন। একাধিকবার 30 পারা শুরু থেকে আজ আউয়াল তা আখির উনি পুরো একটা তাফসীর মারিফুল কোরআন একাধিকবার উনি আজ আউয়াল তা আখির মুতালা করেছেন। এই সময়টার মধ্যে সময়টাকে কাজে লাগিয়েছেন। আমি যেটা করছি, আমি হলাম, আমার বিশেষ ইহতিমাম ছিল তেলাওয়াতটা বেশি হওয়া, তো এই জন্য মুতালা একটু কম হয়েছে আমার দ্বারা, কিন্তু আমার তেলাওয়াত আলহামদুলিল্লাহ আবার বেশি করার মওকা হয়েছে। কথাগুলো এই জন্য বলতেছি যে শুরুতে গিয়েই হাই হুতাশের কোনো প্রয়োজন নাই। আমরা যে পথে চলা শুরু করেছি, আল্লাহ হেফাজত করুন, আফিয়াতের সাথে রাখুন, কিন্তু আমাদের এই পথ এটা ফুল বিছানো এরকম কোন কুসুমাস্তীর্ণ পথ না। মাঝে মাঝে লাল গোলাপের শুভেচ্ছা পাওয়া যাবে, কিন্তু লাল গোলাপের একটা শুভেচ্ছা পাওয়ার আগে 3 বছর জেল কাটতে হবে। এটা চাই না, কোনোভাবেই কামনা করি না, আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি। তবে এতটুকু কথা আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। কেউ যদি মনে করে থাকে যে 3 বছর জেলে রেখে আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি, বোকার স্বর্গে বসবাস করবে। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এর চেয়ে বড় ত্যাগ আর কোরবানি করতে আমরা প্রস্তুত আছি। এই দেশে আমি আবার ওই কথা বলি, এই দেশে ভাড়াটিয়া হিসেবে থাকি নাই, ভাড়াটিয়া হিসেবে থাকতে হবে। এই দেশটা এই দেশটা আমাদের হাজার বছরের পূর্বসূরীদের ঘাম, অশ্রু আর রক্তের বিনিময়ে এই দেশ নির্মিত হয়েছে, মাটি সিঞ্চিত হয়েছে। কাজেই আমরা যদি এই মাটির দখলদারি ছেড়ে দেই, আমাদের হাজার বছরের পূর্বসূরীদের সাথে গাদ্দারি করা হবে। আমাদেরকে উত্তরাধিকার দিয়ে গেছেন এটা ভিটে মাটি বিক্রি করে আরেক দেশে গিয়ে থাকার জন্য না। আমাদের পূর্বপুরুষরা, ইতিহাস পড়ো, অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে এই মাটিকে, এই জমিনকে ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষিত করে দিয়ে গেছেন ওনারা। আর কেউ যদি মনে করে যে আমাদেরকে একটু জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিবে, তাহলে ওনাদের বুঝটা ঠিক না। বেশি কিছু বললাম না, এই বুঝটা আপনাদের ঠিক না। হ্যাঁ, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া বাঁধাতে চাই না। আমি সবসময় একটা কথা বলি, আমরা হঠকারিতার পথে চলতে চাই না, হঠকারিতার পথে চলতে চাই না। কিন্তু কেউ যদি আমাদেরকে চাটুকার ভাবেন, ভুল করবেন। চাটুকারিতার পথেও আমাদেরকে পাবেন না। কথাগুলো এই জন্য বলতেছি যে হয়তো
অনেক বড়দের কথা তো আমরা পড়ি কিতাবের মধ্যে, পড়লে আমরা মনে করি ওনারা তো অনেক আগের আকাবির, ওনারা তো ওরকম করবেনি, এই যুগে কি আর সম্ভব? এরকম আমাদের মনের মধ্যে একটা ধোঁকা চলে আসে, ওয়াসওয়াসা দেয় শয়তান এবং নফস আমাদেরকে ধোঁকা দিয়ে দেয় যে এগুলো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাজ, ওনাদের মতো লোক ওই যুগে করেছেন, আমরা কি আর পারবো? না, আমরাও এই যুগে আমাদের মতো করে আমরা অনেক কিছু পারবো ইনশাআল্লাহ। 2013 সালে যখন আমি অ্যারেস্ট হলাম খুলনায়, অ্যারেস্ট হয়ে আমাকে যখন থানায় নিয়েছে, থানার গারদে, একটা হলো থানা, তারপর থানা থেকে কোর্টে যায়, কোর্ট থেকে তারপরে জেলখানায় পাঠায়। থানার গারদে ঢুকেই আমি ওখানে যে টয়লেট আছে ওখানে টয়লেটে উযু করে ইস্তেনজা করে উযু করে শুরু করে দিলাম, ওখান থেকেই সূরা ফাতিহা সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিয়েছি নামাজের মধ্যে, যে কিছুদিন তো থাকতেই হবে, তেলাওয়াত শুরু করে দিলাম, খতম নামাজের মধ্যে। শুরু থেকেই একেবারে প্রথম থেকেই যদি নিজের এরকম একটা পরিকল্পনা থাকে, নিজের যদি এরকম একটা আজম থাকে, তাহলে যেটা হয় যে এই আমলের মাধ্যমে, আমলের একটা দৃঢ়তার মাধ্যমে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহস যোগান, হিম্মত দেন। ভেঙে পড়ার যে একটা মানসিকতা সেটা আসে না। কোরআনের বরকতে, ইলমের বরকতে, আল্লাহ পাকের জিকিরের বরকতে অন্তরের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। এই শক্তিটা বিপদটাকে অনেক সহজ করে দেয়। হায় হতাশ করার কিছু নাই। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির হায়াত, এই জেলখানায় আমার কিছু পড়ার সুযোগ হয়েছে, সেখানে একটা কথা পড়ে তো আমি হয়রান হয়ে গেছি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি গালিবান 3 বার লম্বা লম্বা সময়ে কারারুদ্ধ হয়েছেন। শেষবারের ওয়াকিয়া মাদানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ওখানে ওনার সময় কাটতে কাটতে এমন একটা হয়েছে এবং উনি এমন আমাল করতেন ওখানে, তাসাউফের তো করতেনই, তাআল্লুক মা আল্লাহর এমন কিছু হালাত ওনার ওখানে তারি হয়েছে, ওনার উপর এমন কিছু হালাত হাসিল হয়েছে যে আল্লাহ পাকের অনেক তাকাররুব হাসিল হয়ে গেছে। এবং উনি এটা ইহসাস করেছেন জেলখানার বাইরে যেই পরিমাণ তাকাররুব আল্লাহর হয়েছে তার চেয়ে অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকাররুব দান করা হয়েছে। এই জন্য হযরত শেষ পর্যন্ত নিজের মন্তব্য করেছেন নিজের ব্যাপারে যে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কারামুক্তির জন্য দোয়া করতে মনে চায় না, কারণ দোয়া করলে তো কারাগারের বাইরে চলে যাব, বাইরে চলে গেলে এই নিয়ামত আমি পাবো না। আল্লাহ পাক কারাগারের ভিতরে যেই তাকাররুব দান করেছেন, আল্লাহ নিজের যেই নৈকট্য আমাকে দান করেছেন, কারাগারের বাইরে গেলে হয়তো পাবো না। এই জন্য হযরত বলেন যে আমার নিজের জন্য কারামুক্তির দোয়া করতে মনে চায় না, শুধু একটা জিনিসের শূন্যতা অনুভব করি। কথাটা দেখো, মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা আমি নকল করতেছি। বুজুর্গানে দ্বীনের সোহবতে যাওয়া, কারাগারে কিছুটা হয়ে যায় খত কিতাবাতের মাধ্যমে, চিঠি লেখার একটা সুযোগ ছিল তখন কারাগার থেকে। উনি বলেন যে চিঠি লিখি, চিঠির জবাব আসে, এতে বুজুর্গদের সোহবতে যাওয়ার কিছুটা শূন্যতা পূরণ হয়ে যায়, অর্ধেক অর্ধেক হয়ে যায়। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এনারা সবাই মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রায় যুবক ও মাঝ বয়সের ছাত্র, একদম শেষ বয়সেরও না, মাঝ বয়সের ছাত্র এই ওনারা। কাজে আমাদের চেয়ে খুব বেশি আগের না। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রথমবার যখন গ্রেফতার হলেন হেজাজ থেকে, মদিনা শরীফ থেকে, তখন তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে মূলত তারা গ্রেফতার করবে। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির ওনার প্রোটেকশনে, উনি মদিনা শরীফে ছিলেন। যখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করবে তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে শায়েখকে যে নিয়ে যাবে, শায়েখের তো বয়স অনেক, জেলখানায় গিয়ে অনেক কষ্ট হবে, ওনার খেদমতের জন্য আমি যদি সাথে থাকতে পারি খুব ভালো হয়। তখন তিনি যে কোনোভাবে প্রশাসনকে রাজি করাইলেন যে শায়েখের সাথে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সাথে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনাকেও যেন গ্রেফতার করা হয়। তো হলো, গ্রেফতার হলো। 4 বছর পর্যন্ত মাল্টার সেই কারাগারে থাকলেন, আন্দামান দ্বীপ ইংরেজদের কারাগারে। মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন কারাগারে যান তখন ওনার পুরা পরিবার সহ ওনারা মদিনাতে তখন ইকামত করেন, একরকম হিজরত করছেন। ওনার বাবা মা পূর্ণ হিজরত করছেন, আর ওনারা হিজরতের পূর্ণ নিয়ত না করলেও ফুল ফ্যামিলি সহ মদিনা শরীফে থাকতেন। ওনার বাবা ছিল, মা ছিল, ওনার স্ত্রী ছিল, 3 জন সন্তান ছিল। খুব সম্ভবত 1 মেয়ে 2 ছেলে বা 2 ছেলে 1 মেয়ে, 3 জন সন্তান ছিল।
হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই 4 বছরের মধ্যে একটার পর একটা চিঠি গেল। কোন চিঠিতে ওনার বাবার ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে মায়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে স্ত্রীর ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে বড় মেয়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে মেজো মেয়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে সর্বশেষ সন্তানের ইন্তেকালের সংবাদ। মানে যা কিছু রেখে গেছেন, হ্যাঁ, আমরা কারাগারে গিয়ে শয়নে স্বপ্নে যাদের কথা চিন্তা করলে চোখ দিয়ে অশ্রু গড়ায় পড়তো। এই তো আমি 4 ছেলে রেখে গেছি, হুজুর এক ছেলে রেখে গেছেন, যাওয়ার পরে আরেক সন্তান হুজুরের হয়েছে। এরকম মুনির সাহেব হুজুরও 4 সন্তান রেখে গেছেন। মাদানী রাহমাতুল্লাহি আলাইহি 3 সন্তান রেখে গেছেন। আর 3ও সন্তান, স্ত্রী সহ বাবা মা সকলের মৃত্যুর সংবাদ পৌঁছলো কোথায়? কারাগারের মধ্যে। কারাগারে এমনি নিজে থাকাটা কষ্ট, আর একটা মানে দুঃখজনক শোক সংবাদ ভিতরে পৌঁছলে সেটা যে কতটা মর্মান্তিক হয়ে দাঁড়ায়। সাখাওয়াত হোসেন রাজি সাহেবের আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের সংবাদ ওনাকে কারাগারের ভিতরে শুনতে হয়েছে এবং সেখান থেকে অনেক কষ্টে কোন রকম জানাজায় গিয়ে শরীক হয়েছেন। আমাদের সাথে যে কাজগুলো করা হয়েছে সেগুলো এতটা অমানবিকতা না করলেও হতো আমাদের সাথে। জানাজায় যে যাইতে যেতে ওনার জোহরের সময় জানাজা হওয়ার কথা, সেই জানাজা পৌঁছতে রাত 11টা বাজছে। ওনার অযথাই বিলম্ব করাইছে, যে একটু কষ্ট বেশি হলে মনে হয় যে আমাদের একটু কষ্ট বেশি হলে তাদের একটু ভালো লাগে মনে হয়, এরকম একটা পরিস্থিতি আমাদের সঙ্গে আচরণ করা হয়েছে। সব লোকজন মোবাইল ফ্যাসিলিটি পায় ইল্লা হেফাজতে ইসলাম। ইল্লা হেফাজতে ইসলাম মানে হেফাজতে ইসলামের যারা আছে সপ্তাহে 15 দিনে কোনোভাবেই তাদেরকে তাদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হবে না। মোবাইল মানে তাদের সেই ফোনের সুবিধাটা কারা কর্তৃপক্ষের এখন বাংলাদেশের সমস্ত কারাগারের নিয়ম হলো এই যে প্রতি সপ্তাহে একবার করে বন্দীদেরকে সুযোগ দেওয়া হয় তার পরিবারের সাথে যোগাযোগ করার। আমাদেরকে এই 3 বছরে আমাদেরকে সুযোগটা দেওয়া হয়নি। তো বলতেছিলাম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই তো সব যা কিছু রেখে গেছেন সব উজাড় হয়ে গেছে। এই অবস্থায় একটা মানুষ বন্দিশালার মধ্যে তার কতটা দুঃখ এবং কষ্ট লাগার কথা, এটা বন্দিশালায় থেকে কারাগারে থেকে যার প্রিয়জন বিয়োগ হয়েছে সেই কেবল অনুভব করতে পারবে। আর আমরা শুধু কল্পনা করেছি যে আজকে যদি আমার কাছে আমার একটা সন্তানের মৃত্যুর সংবাদ আসে তাহলে আমার কেমন লাগবে, কেমন লাগবে এটা কল্পনা করলেই চোখের অশ্রুতে বুক ভেসে যেত। কারণ ছটফট করতে পারবো কিন্তু সন্তানের চেহারাটা হয়তো একবার দেখতে পারবো না, এরকম একটা অসহায়ত্ব নিজেদের মধ্যে অনুভব হয়েছে। মাদানী রাহমাতুল্লাহি আলাইহির এই ত্যাগ আর কোরবানির কথা স্মরণ করতাম আর নিজেকে সান্ত্বনা দিতাম যে আল্লাহ পাক সেই তুলনায় আমাদেরকে অনেক ভালো রাখছেন। আমাদের সন্তানরা ভালো আছে, আফিয়াতের সাথে আছে, আমাদের পরিবাররা ভালো আছে, আমাদের বাইরের লোকজন পরিবার পরিজনদের সংবাদ রাখতেছে। এটা একটা বড় কথা, এটা বড় কথা। যারা যখন কারাবন্দী হয়, কোনো বিপদগ্রস্ত হয়, তাদের পরিবার পরিজনের সাথে অন্য বাইরে যারা থাকে তাদের খোঁজ খবর নেওয়া জিম্মাদারি হয়ে দাঁড়ায়। কে কতটুকু করেছি নিজে যার যার হিসাব নেওয়া দরকার। নামায়ে আমাল প্রত্যেকেরটা নিজের কাছেও আছে, অন্যদের কাছেও আছে। আমরা যারা বাইরে ছিলাম, বন্দীদের পরিবার পরিজনের তাদের অসহায় লোকদের সংবাদ কতটুকু রেখেছি, নিজের সাধ্যের আলোকে তাদের জন্য কতটুকু খেদমত করার সুযোগ ছিল, কতটুকু করেছি, এটা প্রত্যেকের নিজের সঙ্গে নিজের ইহতিসাব করা দরকার। আমাদের উলামায়ে বাংলাদেশের যাদের ভুল করেছেন আগামী দিনে এই বিষয়ে তাদের নিজেদের প্রায়শ্চিত্ত করার প্রয়োজন রয়েছে। এই যে আমাদের শেষ পর্যন্ত যেটা হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছি যে আমাদের কারাবন্দীদের পরিবাররা পরস্পর নিজেদের মধ্যে একটা সংহতি করে তুলেছেন। তারা একজন আরেকজনকে গিয়ে সান্ত্বনা দিতেন, আরেকজন তার ঘরে গিয়ে সান্ত্বনা দিতেন। এই জায়গাটায় মনে হয়েছে আমার কাছে যে জাতীয়ভাবে আমাদের একটা শূন্যতা ছিল, আগামী দিনে যেন আমাদের এই ধরনের শূন্যতা অনুভব করতে না হয়। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই ধরনের সব সংবাদগুলি একে একে আসতে থাকলো, একদিন হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কাগজের মধ্যে একটা চিরকুট লিখলেন। এক চিরকুটের মধ্যে ছোট্ট 2টা পংক্তি লিখলেন। পংক্তি লেখা এটা ওই জেলখানার জানলা দিয়ে বাইরে ফেলা দিলেন।
শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি লিখছো? কয় চিঠি লিখছি। এতে ইবনে ফারাদির আছে, কয় চিঠি লিখছি তো আল্লাহর কাছে, কোথায় পোস্ট করব, এই জন্য বাতাসের কাছে দিছি, নিয়ে যাও আল্লাহর কাছে। কি লিখছো? লিখেছি হলো, তেরে ইশক মে কোহে গম সর পে লিয়া আব জো হো তো হো, वो आयश नशाते जिंदगी छोड़ दिया अब जो हो तो हो, तेरे इश्क में कोहे गम सर पे लिया अब जो हो तो हो, वो आयश नशाते जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। মালিক, তোমার প্রেমে এই কষ্টের পাহাড় মাথায় নিয়েছি, হাসি মুখে নিজে স্বেচ্ছায় মাথায় নিয়েছি, জোর করে কেউ চাপায় নাই। আমাদের জন্য এমন অনেক পথ খোলা ছিল, যেই পথে হাঁটলে আমাদেরকে হয়তো আজকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না। এমন পথ ছিল, আমাদের জন্যই ছিল। আর আমাদের রহমতুল্লাহের মতো মানুষের জন্য তো রাজ দরবারের রাজ সিংহাসন ওনাদের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু এই রাজ সিংহাসনের চেয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে তারা প্রাধান্য দিয়েছিলেন। উলাইকা আবাই ফাজিনি